দিল্লির লালকেল্লাতে মসজিদ আছে কিন্তু নামাজ পড়ার অনুমতি নেই, সিংহাসন আছে কিন্তু বসবার অনুমতি নেই। কত সুন্দর এই লালকেল্লা, আজকে আমি আপনাদের আরও একটি পার্ট দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লালকেল্লার সেই যে সিংহাসন যেখানে বসে তিনি বিচার করতেন, দিল্লির সম্রাট আকবর। তিনি বিচার সভার সামনের বড় মাঠটি তো আপনারা দেখেছেন, কিন্তু বিচার সভার এই কক্ষটা আপনারা দেখুন, যেখানে তার সিংহাসন আছে। এতে অনেক রকমের পাথর ছিল, মতি ছিল, যেগুলো তুলে নিয়েছে ইংরেজরা। এবং ময়ূর সিংহাসন তো এখান দিয়ে নিয়েই পালিয়ে গেছে, সে তো আপনারা প্রত্যেকেই জানেন। এবং আরও অন্যান্য অনেক কিছুই লুটে নিয়ে গেছেন। যাই হোক, কিন্তু এখনও সেই মহলটা পড়ে আছে এখানে। খুব সুন্দর এরিয়া, চারধারে আপনারা দেখুন। লালকেল্লার ভিতরে যে এত সুন্দর এরিয়া থাকতে পারে সেটা বাইরে থেকে ভাবা যায় না। এটা এমনই একটি এরিয়া যার ভিতরে অটোমেটিক মানুষ থাকতে পারে, একটা সৈন্য বেস থাকতে পারে, যেখানে সৈন্য অভ্যাসও হতে পারে, বাইরের থেকে কোনো সমস্যা হবে না। এমনই একটি জায়গা, বাইরে থেকে খুব সুন্দরভাবে ঘেরা থাকে, খুব সুন্দর একটি নদী টাইপের, খাল টাইপের করে ঘেরা থাকে, খুব সুন্দর কেলা। যাই হোক, এর ভিতরে অনেকগুলি কক্ষ আছে, অনেক রকমের কক্ষ আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর পাথর খচিত এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। যে ডিজাইনগুলো প্রমাণ দেয় যে মোগল আমলেও মানুষের শিল্প সৌন্দর্য কত সুন্দর ছিল, এবং সেই পাথরগুলোও তাই। লালকেল্লার প্রতিটা কোণা খুবই সুন্দর দেখতে। এখানে অনেকগুলি গুপ্ত সুড়ঙ্গ ছিল, যেগুলো অটোমেটিক বাইরে বেরোতো, এবং লালকেল্লার বাইরে চলে যাওয়ার জন্য সম্রাট কিংবা অন্য কেউ যদি কখনো কোনো সমস্যা হতো, হামলা হতো, তখনই এখান দিয়ে লাস্ট মোমেন্টে বেরিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা থাকতো। এক্সিটের জন্য এখানে অনেকগুলি গেট ছিল, যেগুলো সবগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে পাবলিকের জন্য, কারণ পাবলিক এখান দিয়ে যেতে পারবে না। আর এটা এখন সরকারের নিয়ন্ত্রণে। এখানকার সমস্ত কিছু, এভরিথিং খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, কারণ এই লালকেল্লাকে এখনও বহু বছর এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। এখানে প্রতিটা বিল্ডিংয়ের সামনে তার লেখা আছে যেটা কাদের জন্য ছিল, কোন ডিপার্টমেন্ট ছিল, সমস্ত কিছু হিন্দি এবং ইংরেজিতে লেখা আছে। প্রতিটা দেওয়াল খুব সুন্দর, এখনও পর্যন্ত খুবই সুন্দর লাগে। আমি অতটা ভালোভাবে হয়তো ভিডিও করতে পারিনি, কিন্তু খুবই সুন্দর লাগছিল। আপনারা যদি কখনো যান, খুব সহজেই এখানে যেতে পারবেন। খুব বেশি টিকিটও পড়ে না, 50 টাকা এবং 80 টাকার মধ্যে যে কোনো একটা টিকিট আপনারা কিনতে পারবেন। মিউজিয়াম পেয়ে যাবেন যদি 80 টাকার মধ্যে কেনেন। দূরে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, যে মসজিদটা হচ্ছে মতি মসজিদ নামে। এই মসজিদে এখন নামাজ পড়ার অনুমতি নেই, কিন্তু সে সময় নামাজ পড়া হতো। এখন এটা রক্ষণাবেক্ষণের আন্ডারে আছে, যদি নামাজ পড়া হয় এটা নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য এটাকে এখন ক্লোজ করা আছে। মতি মসজিদ নামটা আপনারা এখানে ইতিহাস পড়তে পারবেন ইচ্ছে করলে। যাই হোক, খুব সুন্দর মসজিদটা। এখানে আমরা আরও কিছু ফটোশ্যুট করলাম এবং আরও ঘোরাঘুরি করলাম। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে যে লালকেল্লার ভিতরে আধুনিক কিছু মিউজিয়াম করা হয়েছে, যেখানে দেশ স্বাধীনের ইতিহাস এবং আমাদের ভারতবর্ষের আরও অন্যান্য ইতিহাস বিশেষ করে সেগুলো দেওয়া আছে। এখানে কিছু শিল্পীও ছবি আঁকছিলেন লালকেল্লার ভিতরে, খুবই সুন্দর সুন্দর।